গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো, কী করছো? আরও একটা নতুন দিনে অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। আজকে শরীরটা ভালো লাগছিল না, ঠান্ডা লেগে গেছে খুব, গলা শুনে তো বুঝতেই পারছো, ওই জন্য হাঁটতে যাইনি। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে ঘুম থেকে যেহেতু উঠে পড়েছি, বিছানার অবস্থা দেখো এই হয়ে রয়েছে। এবার বিছানাটাকে গুছিয়ে রাখি। চলো এবার সবার আগে জানলাগুলোকে একটু খুলে দিই, বেশ গরম পড়েছে, খুব গরম লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে মনে কি আগে সবার আগে জানলাগুলো খুলে দিই, তাহলে একটুখানি বেশ সুন্দর হাওয়াটা আসবে। কারণ পাখার হাওয়া যতই আসুক না কেন, প্রকৃতির হাওয়া সব থেকে ভালো লাগে বেশি আমার। তাই এই ভিডিওটার ভয়েস দিতে গিয়েও এত বিরক্ত হয়েছি আমি, বলে বোঝাতে পারবো না তোমাদের। প্রথমে বলে নিই, এই যে বিছানাটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। বিছানা তো গোছানো হয়ে গেছে। এবার এই যে ছোট বিছানাটার কথা ভয়েসটা দিতে গিয়ে আমার মনে পড়লো, পাশের ঘরেই আমি ভাড়া থাকি। অনেকেই মোটামুটি এখন জেনে গেছে আমরা ভাড়া থাকি। পাশের ঘরের পরিবেশ এত বাজে, এইখানটা বসে যে একটুখানি ভিডিও করব বা ভয়েস দেবো তার উপায় থাকে না। দিন রাত অশান্তি, ঝগড়া, চিল্লামিল্লি, মারপিট, তার মধ্যে হচ্ছে ড্রিঙ্ক করে আসবে, এত গালাগালি, এখানে মানে থাকা যায় না। আমরা প্রথম জানতাম না এরকম পরিবেশ। যেদিন ভাড়া এসেছি তার দুদিন পরেই বুঝতে পারলাম এখানকার পরিবেশ এত খারাপ। কি আর বলবো, ভাড়া থাকলে অনেক কিছু কষ্ট করে অ্যাডজাস্ট করে থাকতে হয় আর কি। এই যে আলু ভাজাটা দেখছো, এই আলু ভাজাটা রাতের বেঁচে গেছিলো, তো এটা দিয়ে এখন আমি একটু সকালে মুড়ি খেয়ে নেবো। তারপর দেখাচ্ছি তোমাদেরকে আমি আর কি করছি। এই যে এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো। যখন ভয়েস দিচ্ছি এই ভিডিওটার, তখনও সেই একই রকমের ঝগড়া, অশান্তি, চিল্লামিল্লি, এত বাজে পরিবেশে এর আগে আমি কোনো দিনও কোথাও থাকিনি, এই প্রথম। কিন্তু এখন মানে নিরুপায় এইরকম একটা ব্যাপার। এত বাজে পরিবেশ আমি বলে বোঝাতে পারবো না। আমার কোনো আইডিয়াও ছিল না এখানকার পরিবেশ এত বাজে, এত নোংরা। মানে স্টুডেন্টগুলো যে পড়তে আসে তারাও শুনতে পায় যে গালাগালি চলছে, অশান্তি চলছে। যারা ভাড়া বাড়িতে থাকে তারা জানে যে টাকা দিয়ে থেকেও কোনো শান্তি আমরা পাই না কোনো দিনও। আজকে বেশি কিছু রান্না হচ্ছে না, দেখো উচ্ছে কেটে নিয়েছি, সরু সরু করে উচ্ছে কেটেছি। উচ্ছেটা কাটতে গিয়ে যাই হোক আমার হাতটাও কেটে গেছিলো আজকে, কিন্তু সেটা তো আর মানে ভিডিওতে দেওয়া যায় না, কারণ একদম বারণ আছে। ওই জন্য ওইভাবেই হাতে আবার একটুখানি চিনি লাগালাম। তারপর আমার ছোটো বোন বললো যে ওর মধ্যে একটু হলুদ লাগাতে, আবার একটুখানি হলুদ লাগালাম দিয়ে যাই হোক এখন ঠিক হয়ে গেছে। যে উচ্ছে আলু ভাজা, আর এই যে লাউ শাক রেখেছি, লাউ শাকটাকে চচ্চড়ি করবো আর কি, আলু বেগুন দিয়ে। দেখো ভাত বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দেখো রান্না হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এই যে লাউ শাকের চচ্চড়ি করবো আজকে, পোস্ত নয়। বেগুন কেটে রেখেছি, আলুও কাটা আছে। এবার উচ্ছে আলুটাকে ভেজে নিই। তো আমার প্রত্যেক দিনের যে ব্লগগুলো দিই তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো ডিমের অমলেট হচ্ছে, যে ডিমের অমলেট করে রাখা রয়েছে, আলু ভেজে রাখা রয়েছে, আরও একটা অমলেট করব, আর একটা রেডি করে রাখা রয়েছে, আর এদিকে একটা হচ্ছে। জামা কাপড় শুকিয়ে গেছে, এবার এগুলোকে গুছিয়ে জায়গা মতন রেখে দিই। এখন কি তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যাচ্ছে বলো বন্ধুরা, ভালোই রোদ্দুর উঠে গেছে কিন্তু। দেখো বাসন টাসন মেজে শুকাতে দিয়ে দিয়েছি, কিছু বাসন এখনও আছে, ওগুলো মাজা বাকি। সব তো আর ভিডিওতে দেওয়া সম্ভব হয় না। সব অমলেটগুলো আবার দিয়ে দেবো। চলো তাহলে দেখিয়ে দিই আজকে কী রান্না করলাম। খুব বেশি রান্না আজকে করিনি, তাও দেখিয়ে দিই কী করলাম। রয়েছে ভাত, আর এইদিকে রয়েছে উচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে লাউ শাক চচ্চড়ি। যেহেতু আমি লোহার কড়াইতে করেছি তাই একটু কালো কালো হয়ে গেছে। আর এটাই হচ্ছে লাস্ট দুপুরে রান্নার মেনু। এই হচ্ছে ডিমের অমলেট করে আলু দিয়ে একটু ঝোল মতন করেছি। জলের বোতলগুলো দেখো খালি হয়ে গেছে, তো জলের বোতলগুলো একটু আবার ভরে রাখি। ইউটিউবে আজকে থেকে আমি আমার ব্লগ ভিডিও মানে ডেলি ব্লগ দেওয়া শুরু করলাম। আশা করছি সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।